माइनुद्दीन अशराफी मुताज़िरुल आलम। हुजूर रहनुमाए शरीयत व तरीक़त, मुर्शिद बरहक, आलम बरदार अहले सुन्नत, वाक़िफ़े असरार शरीयत व मारफत, हुजूर अल्लामा हाफ़िज़ कारी सैयद मोहम्मद तैयब शाह क़िबला रहमतुल्लाह अलैह सालाना उर्स पाक उपलक्ष्य आयोजित अजीम शान ए नूरानी जलसार उर्स पाकेर माहफिलेर सम्मानित सभापति सुन्नी मुसलमान এটা কেন তার কারণ হচ্ছে মুসলমানের মধ্যে অনেক মুসলমানের দল হয়েছে আর সেই অসংখ্য বাতিল দলের মধ্যে যে দলটি হাদিসে পাকের আলোকে সরকারে কায়নাত সৈয়দে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলকে জান্নাতি বলেছেন সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত। আমরা কোন বাতিল আকীদার অনুসারী নই, সেই জন্য আজকের পরিচয় আমরা সুন্নি মুসলমান। আমরা দেখেছি এই দেশে আউলিয়ায়ে কেরাম যারা ইসলাম প্রচার করেছেন তাদের মাজার ভেঙেছে তাওহীদি জনতা পরিচয় নিয়ে। আমরা জানতে চাই পৃথিবীর মুখে ধর্মের পরিচয় মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাসারা বলা হয়, আখিরি জামানার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মুসলিম বলা হয়, মুসলমান বলা হয়। আমাদের জানতে ইচ্ছা হয় তাওহীদি জনতা কার উম্মত? তাওহীদি জনতা তার মানে তারা রিসালাত মানে না। মুসলিম বললে তাওহীদি জনতা বলতে হয় না, কারণ মুসলিম যিনি তাওহীদ মানেন, রিসালাত মানেন, আখিরাত মানেন, বিলায়াত মানেন, ইসলামের যাবতীয় বিষয় যিনি মানেন মনে প্রাণে, তার নাম মুসলমান। আমরা দেখলাম মাজার ভেঙেছে তারা পত্রিকার বেশ্য তাওহীদি জনতা। আমাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন একটু তাদের কাছে জিজ্ঞেস করতে যে আপনারা কোন নবীর উম্মত। প্রিয় হাজরিন, সুন্নি জনতা বলতে হচ্ছে লক্ষ্য বাতিল থেকে হাত্তা ইয়ামিনাল খাবিসা মিনাত তাইয়্যিব, খবিস নাপাক আর পাক পার্থক্য করার জন্য সুন্নি মুসলমান বলতে হচ্ছে। সেটা শুধু এই মাঠে তো না, এই দেশের জাতীয় কর্মকাণ্ডে বিভিন্ন সরকারি ফরমের মধ্যে বর্ণ কি বলেন না কি জাতীয়তা বাংলাদেশি আর বর্ণ সুন্নি, ধর্ম ইসলাম। ধরে ধর্ম ইসলাম এতটুকুতে যথেষ্ট হলে বর্ণের প্রয়োজন কি ছিল? সেটা তো অনেক আগে থেকে হয়েছে। এখন পার্থক্য হলো কেউ সুন্নি লেখে মিথ্যা আর আমরা সুন্নি লেখি সত্য। বিষয় যেটা যে এই জামিয়া রুলিয়া সুন্নিয়া আলিয়ার বাণী মাবানি হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শরীফুল্লাহ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এটা বুনিয়াদ রেখে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর সেই জামিয়ার পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে হুজুর रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिদ बरहक আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এই জামিয়া থেকে আজকে বাংলাদেশে এর শাখা 200-এর অধিকে পৌঁছেছে। আমরা বলতে চাই যেন এই অনেক মাদ্রাসা জামিয়ার বৈশিষ্ট্য কি জানেন, মনে রাখবেন। আমার প্রিয় নবী বলছেন আল ইলমু হায়াতুল ইসলাম, ইলমে দ্বীন হচ্ছে ইসলামের জীবন। সেই ইসলামের জীবন রক্ষার জন্য এই দুনিয়া এই
জামিয়া বাস্তবিক পক্ষে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে জামিয়ার অগণিত প্রোডাক্ট, অগণিত উলামা মাশায়েখ চারিদিকে দ্বীনে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের আলো ছড়াচ্ছে। আমি কসবাতে গত 2 বছর আগে একবার গেলাম, মাগরিবের আগে পৌঁছেছি, যত আজানের ধ্বনি হচ্ছে শুনতে পাচ্ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ধ্বনি হচ্ছে। আমি জানতে চাইলাম যে কসবাতে বাকি আকীদার যথেষ্ট মানুষ, এখানে এত সালাত